जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজকে একটি বিশেষ স্মারক বক্তৃতা। এই বক্তৃতাটি শ্রীমতী বাসন্তী মণ্ডল এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী সাধন মণ্ডল তাদের অর্থানুকূল্যে তার পিতা চৈতন্যময় মণ্ডল তার নামে এই স্মারক বক্তৃতা। এই বক্তৃতাতে আজকে আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যে পেয়েছি পূজনীয় স্বামী জ্ঞানপ্রতানন্দজি মহারাজ। তিনি বর্তমানে আমাদের বেলুড় মঠের ম্যানেজারের দায়িত্বে আছেন এবং তিনি ট্রেজারার, আমাদের মঠের অন্যতম ট্রাস্টি এবং গভর্নিং বডির মেম্বার। আমি পূজনীয় মহারাজকে মহারাজের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। তিনি আমাদের পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ তার সেক্রেটারি হিসাবে ছিলেন। বর্তমানে তিনি এই বেলুড় মঠের এই দায়িত্বে আছেন। আমি মহারাজকে বেশ কিছুদিন আগেই বলেছিলাম যে আমাদের এখানে কয়েকটি এরকম স্মারক বক্তৃতার ব্যবস্থা হয়েছে, তো এইটি যদি মহারাজ দেন। আমিও বলেছিলাম মহারাজই এই তারিখটা দুজনের সাথে কথা বলেই আমরা এই তারিখটি ঠিক করেছি। মহারাজের বেলুড় মঠে অনেক কাজের মধ্যে থাকতে হয়, অনেক দায়িত্ব, এত ভক্ত, ঠাকুর সেবা, সমস্ত কিছুই। তার মধ্যেও তিনি আমাদেরকে স্নেহ করে এই আশ্রমে তিনি এসেছেন, সেজন্য মহারাজের প্রতি আমার প্রণাম জানাই। উপস্থিত অন্যান্য আমাদের এই আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং আমাদের বাগদা মঠ থেকেও এসেছেন আমাদের প্রিয় নীলাদ্রি মহারাজ এবং সুধীমণ্ডলী। আমি আমার কথাকে বেশি বাড়াবো না, শুধু আজকের যার নামে এই স্মারক বক্তৃতা শ্রী চৈতন্যময় মণ্ডল, তিনি মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ তার কৃপা ধন্য হয়েছিলেন। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর, মা এবং স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। স্বামী সোমাত্মানন্দজি এবং সকল সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইদের ভালোবাসা ও নমস্কার জানাই। আর উপস্থিত ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আপনারা সবাই শুনলেন আজকের এই যে বক্তৃতা আয়োজনের পিছনের ইতিহাস। এই বক্তৃতার নাম হচ্ছে চৈতন্যময় মণ্ডল স্মারক বক্তৃতা। চৈতন্যময় মণ্ডল ছিলেন মহাপুরুষজির আশ্রিত স্বামী শিবানন্দজি মহারাজের। তাই আমরা আজকের বিষয়টি বেছেছি শিবানন্দজি মহারাজের জীবন এবং বাণীর উপরে। একটু আগে একটা লাইন পড়লেন সোমাত্মানন্দজি যে চৈতন্যময় মণ্ডল তাঁর জীবনে যেমন অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে, তেমনি আমরা দেখতে পাবো এই মহাপুরুষ মহারাজের জীবনেও বেশ কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে তার যে সন্ন্যাস জীবনের আগের অংশে, সন্ন্যাস নেবার আগে। তো আমরা এইগুলো একটু 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 করে দেখে যাব। মহাপুরুষজির পুরো জীবনটাই দেখব আর তার কিছু
নির্দেশ এবং বাণী সেগুলো আমরা শুনব। আর তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো আমাদের জীবনে অনুকরণীয় সেইগুলো জানতে পারব। মহাপুরুষজি আমাদের, তাকে কেন মহাপুরুষ বলা হতো সেটা পরে আমি বলছি। তার আরেকটি নাম ছিল মহাপুরুষ মহারাজ। স্বামী শিবানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বিতীয় অধ্যক্ষ। তার বাবার দেওয়া নাম হচ্ছে তারকনাথ। কেন তারকনাথ বলছি, এই শিবানন্দ মহারাজ আমাদের বরানগর মঠ, প্রথম মঠ রামকৃষ্ণ মঠের যে, সেইটিতে একজন, 3 জনের মধ্যে একজন সেখানে ছিলেন। জন্ম 16ই নভেম্বর 1854 বৃহস্পতিবার। তাদের বংশ ছিল যে ব্রাহ্মণ পরিবার, উপাধি ছিল ঘোষাল, আর ভূকৈলাসের রাজবংশের সঙ্গে তারা ছিলেন সম্পর্কিত। বাবার নাম রামকানাই ঘোষাল, মা বামা সুন্দরী দেবী। পিতৃদেব মোক্তারি পাশ করেন, করে তারপরে আইন ব্যবসা করতেন, আর উনি ছিলেন রানী রাসমণির মোক্তার। বারাসতে যে জায়গায় আমরা এখন রামকৃষ্ণ মঠ দেখি, মহারাজের জন্মস্থান, ওইখানেই উনি থাকতেন। ওটা ছিল রানীর কাছারি বাড়ি, সপরিবারে ওখানে থাকতেন। এখানেই তারকনাথের জন্ম হয়। পুত্রলাভ এবং নামকরণ কিভাবে হয়? পিতা এবং মাতা দুজনেই পুত্র সন্তান লাভের জন্য বাবা তারকেশ্বরের মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন। তারপর তার মা একদিন স্বপ্নে দেখেছিলেন যে তারকেশ্বর, বাবা তারকনাথ সামনে এসে যেন বলছেন, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তুমি সুপুত্রের জননী হবে, মাকে বললেন। তাই জন্মের পর তার নামকরণ করা হলো তারকনাথ। এরপরে জ্যোতিষ, তখনকার দিনের এরকম ছিল, আজকালও হয়তো আছে, জ্যোতিষী দিয়ে ভাগ্য গণনা করা হলো তারকনাথের। সেখানে এলো যে 24-25 বৎসরে নবজাতকের সন্ন্যাস যোগ রহিয়াছে, এটি একটি। আর দ্বিতীয় হচ্ছে, আর যদি সে একান্তই গৃহে থাকে তবে রাজ সম্মানের অধিকারী হবে। এই দুটি গণনাতে পাওয়া গেল কথা। আর রামকানাইয়ের জীবন কীরকম ছিল পিতৃদেবের? তিনি ছিলেন বড় ধরনের এক উপাসক, মায়ের উপাসক। তন্ত্রমতে পঞ্চমণ্ডির আসনে নিয়মিত উপাসনা করতেন। আমরা এখনও সেই বারাসতে ওখানে গেলে দেখতে পাই, মন্দিরের মধ্যে সেই একটি জায়গা ঘিরে রাখা আছে, ওইখানে ছিল তার বাবার, পিতৃদেবের পঞ্চমণ্ডির আসন। তার আয় যেমন ছিল প্রচুর, তেমনি মুক্ত হস্তে দানও করতেন। বাড়িতে সাধারণ আমন্ত্রিত ও সাধকগণের আগমন লেগেই থাকত। তিনি বারাসত উচ্চ ইংরাজি বিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন, যার ফলে ছাত্রদের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। তার বাড়িতে 25-30 জন ওই ছাত্রকে রেখে পড়াতেন, নিজের ব্যয়েই পড়াতেন, আর তাদেরকে নিজের ছেলের মতো প্রতিপালন করতেন। রান্নার ঠাকুর থাকলেও তার স্ত্রীকে বলতেন যে এদের সবাইয়ের জন্য রাঁধতে হবে। তার ছেলেমেয়েরাও ওই একই ব্যবস্থার সঙ্গে, যেমন ওই স্কুলের ছেলেমেয়েরা, তার নিজের ছেলেমেয়েরাও ওই ব্যবস্থার মধ্যেই থাকতেন। ছেলের আদর যত্ন সম্বন্ধে মাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, এমনই তাদের শরণাগতির ভাব, তিনি বলতেন, তার ছেলে অর্থাৎ ভগবানের বা মায়ের, আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনি ওকে দেখবেন। আর এই রামকানাই ঘোষাল যখন কার্য উপলক্ষে দক্ষিণেশ্বরে যেতেন, তিনি গঙ্গা স্নান করে লাল চেলি পরে মায়ের মন্দিরে বসে ধ্যান করতেন। এটা ঠাকুর দেখেওছেন। তার সঙ্গে এক গায়ক থাকতো, আর এমনই ভাব হতো যে বুক লাল হয়ে যেত আর চোখ দিয়ে দরদর ধারে অশ্রু পড়ত। এমনই তার গভীর সেই আধ্যাত্মিক ভাবের প্রকাশ হতো তার মধ্যে। ঠাকুরের সঙ্গে কীরকমভাবে পরিচয়? গভীর পরিচয়টা এইভাবে হয়। দক্ষিণেশ্বরে সাধনকালে একসময় ঠাকুরের অসহ্য গাত্রদাহ হয়, সেই মহাভাবকালে। সেই সময়ে সেই গাত্রদাহ কমানোর জন্য
এই রামকানাই ঘোষাল ইষ্ট কবচ একটা করে দিয়েছিলেন ঠাকুরের জন্য। ঠাকুর সেটা পরে থাকতেন, তাতে তার গাত্রদাহ কমে যায়। আর পরবর্তীকালে যখন তারকনাথ এলেন এবং জানতে পারলেন যে তিনি হচ্ছেন এই রামকানাই ঘোষালের সন্তান, তখন তিনি ঠাকুর বললেন তাকে, তোর সেবা কি আমি নিতে পারি? তোর বাবাকে যে আমি গুরুর মতো শ্রদ্ধা করি, এই কথা বললেন ঠাকুর নিজে। এই ইষ্ট কবচটি মঠে ছিল, বেলুড় মঠে, কিন্তু ও আনফর্চুনেটলি পরবর্তীকালে কিভাবে হারিয়ে যায় এই কবচটি, এখন আর মঠে নেই। বালক তারকনাথ, তার যে আসক্তি এত কম ছিল সাংসারিক বিষয়ে, ওখানে বলা আছে তার জীবনীতে যে বাবার বাক্স থেকে টাকা পয়সা নিয়ে পুকুরের জলে ছিনিমিনি খেলতেন, এরকম একটি কথা লেখা আছে। তার জিলিপি পছন্দ ছিল, ছোটবেলার পছন্দের মধ্যে। কুকুর পছন্দ ছিল বলছেন, গাজনের ছড়া মুখস্থ সন্ন্যাসীদের পরাস্ত করার প্রীতি ছিল, আর শুনে শুনে ভজন গান শিখে নিতে পারতেন। সেই বালকের কণ্ঠে শ্যামাসঙ্গীত শুনে অনেকে মুগ্ধ হতেন। পরবর্তীকালেও এই বর্ণনগর মঠে অন্যত্র তিনি গাইতেন মায়ের গান, খুব সুন্দর গাইতেন। শিক্ষা বারাসত মিশনারি স্কুলে প্রাথমিক শিক্ষা, তারপর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশিকা পর্যন্ত পড়েছিলেন। এরপরে পরপর কীরকম দুর্ঘটনা দেখুন পরপর ঘটছে। 9 বছর বয়সে তারকের মাতৃবিয়োগ হয়। তারপরে দুটো বলছি, তার আগে বলি যে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে দেখতে পাব যে যখন ঠাকুরের পিতৃবিয়োগ হচ্ছে, তখন সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে স্বামী শারদানন্দজি মহারাজ একটি লাইন লিখেছেন ঠাকুরের জীবনীতে। তিনি বলছেন, শৈশবে মাতৃবিয়োগ, কৈশোরে পিতৃবিয়োগ এবং যৌবনে স্ত্রী বিয়োগ জীবনে যত দুঃখ আনয়ন করে, আর কোনো কিছুই তাকে অতিক্রম করতে পারে না, সেই মহা দুঃখকে। তা দেখুন, তারকনাথের মাতৃবিয়োগ হলো 9 বৎসর বয়সে। তারপরে 14-15 বছর বয়সে তার দিদি চণ্ডী দেবী 2টি সন্তান রেখে পরলোক গমন করলেন, দ্বিতীয়। তারপরই তার মেজ বোন ক্ষীরোদা বালবিধবা হয়ে বাবার কাছে চলে আসেন। এরকম পরপর একের পর এক আঘাত চলতে লাগলো তার উপরে। তখন এই আঘাতের ফলে তার শুদ্ধ মনে বৈরাগ্য উপস্থিত হলো বলা হচ্ছে। পড়াশোনা ছেড়ে তারকনাথ তীর্থ দর্শনে বেরিয়ে পড়লেন, তীর্থ ভ্রমণে। আর সেই সময় তীর্থ ভ্রমণ করতে করতে তার মনে ভাব এলো যে আমাকে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। তখন রেলওয়েতে চাকরি নিলেন। কয়েক বছর ছিলেন গাজিয়াবাদ, মোগলসরাই প্রভৃতি জায়গায়। সেই সময় তার নিজের কথা বলেছেন পরবর্তীকালে তারকনাথ, ছেলেবেলা থেকেই সংসার ভালো লাগতো না, প্রাণে ধর্ম ভাবও ছিল, আর কখনো বিয়ে করে সংসারে বদ্ধ হব না এ ভাব হৃদয়ে বদ্ধমূল ছিল। দেশ ভ্রমণ করব, নানা তীর্থাদি দেখে বেড়াবো, এই ইচ্ছাটাও বোধহয় জন্মগত ছিল। তিনি বলছেন, রেলে চাকরি করতাম আর ভগবানকে ডাকতাম, এই ভাব তার মুখ থেকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি প্রথম জানতে পারেন কিভাবে? তার মনে চিন্তা উঠত সমাধি জিনিসটা কি। শিবের সমাধি মূর্তি, বুদ্ধদেবের ধ্যান মূর্তি তার খুব ভালো লাগতো। মোগলসরাইতে তার সঙ্গী প্রসন্নবাবু একদিন তারকের সমাধি স্পৃহা দেখে তাকে বললেন, সমাধি অতি দুর্লভ জিনিস, একমাত্র তেমন লোক আছেন দক্ষিণেশ্বরে পরমহংসদেব, যার ঠিক ঠিক সমাধি হয়। এই কথা শোনার পর থেকে তিনি রইলেন সুযোগের অপেক্ষায়। এখানে আমরা একটা রেফারেন্স আনতে পারি, আমরা স্বামীজির জীবনেও দেখতে পাই ঠিক এই ধরনের ঘটনা ঘটেছে। স্বামীজি তো স্কটিশ চার্চ কলেজে পড়তেন, সেদিনে সেই কলেজের অধ্যাপক, সেই ক্লাসের অধ্যাপক আসেননি, ইংরাজি ক্লাসটা ফাঁকা যাচ্ছে। কলেজে রাউন্ড দিচ্ছিলেন প্রিন্সিপাল,
উইলিয়াম হেস্টি। তো উনি ঘুরতে ঘুরতে দেখলেন যে ওখানে ছেলেরা একটু গণ্ডগোল করছে, কারণ অধ্যাপক নেই। তো তিনি ক্লাসে ঢুকে পড়লেন। তিনি ঢুকে পড়ে একটা তার ইচ্ছা মতো একটা অংশ নিয়ে পড়াতে শুরু করলেন। সেই অংশটা ছিল যে উইলিয়াম শেক্সপিয়ারের দি এক্সকারশন বলে একটি কবিতা আছে। এই কবিতাটি বৃহৎ কবিতা, বিরাট, দি এক্সকারশন বলে। তার মধ্যে দু একটি জায়গায় একটি শব্দ এসেছে, এক্সট্যাসি, সমাধি, যার বাংলা করলে দাঁড়ায় ওই ধরনের, বা গভীর আধ্যাত্মিকভাবে নিমগ্ন হওয়া। তো এইটি উনি পড়াচ্ছেন যখন, তাদেরকে জাস্ট বসিয়ে রাখার জন্য ছেলেদের এই অংশটা পড়াচ্ছেন। পড়াতে পড়াতে তিনি মন্তব্য সেখানে করেছিলেন যে এই ধরনের সমাধি অনুভব বা ভাব আজকাল দেখা যায় না, কিন্তু একজনের মধ্যে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসর মধ্যে। এই সাহেব কি করে তা জানলেন আর সেইটি ওখানে ওদেরকে বললেন ছেলেদের, এই অংশটি আমি এখনও কোথাও পাইনি, এর সূত্রটি, এর কানেক্টিং লিঙ্কটা কোথাও পাইনি। তো এইটি শোনার পর নরেন্দ্রনাথ দত্ত প্রথম সেই ঠাকুরের কাছে গেলেন, এইটি আমরা জানি। এরপরে হঠাৎ একটি পরিবর্তন তার জীবনে এলো, মানে এটাতে তিনি বাধ্য হলেন এটার মধ্যে প্রবেশ করতে। তার বিবাহের প্রস্তাব এলো। কীরমভাবে এলো? তখন বাবার আর্থিক অবস্থা খুব ভালো নয়। তো একটি প্রস্তাব এলো বিনিময় বিবাহের, যাকে সাধারণভাবে বললে বদল বিয়ে বলা হয়ে থাকে। প্রস্তাব এলো, সেই প্রস্তাব এলো এইভাবে, বোন নীরদার যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়িরই কন্যা নিত্যকালী দেবীকে বিয়ে করতে হবে, এরকম একটা প্রস্তাব এলো। তো বাবার কথা এবং বোনের কথা চিন্তা করে তারকনাথ তখন রাজি হলেন। তো এরপরে তিনি ওই রেলের চাকরিটা ছেড়ে দিলেন। চাকরিটা ছেড়ে কাছাকাছি চলে এলেন নতুন চাকরি, ও সেই সময় ব্রাহ্ম সমাজে তিনি যাতায়াত শুরু করলেন। চাকরি করতেন কলকাতায় ম্যাকিনন ম্যাকেঞ্জি অফিসে। থাকতে শুরু করলেন কেশব সেনের বাড়ি লিলি কটেজের কাছে অবস্থিত তার এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করলেন। আর নিয়মিতভাবে ব্রাহ্ম সমাজে যাতায়াত এবং উপাসনায় যোগ দিতে লাগলেন। সেই উপাসনায় কিন্তু তিনি সন্তুষ্ট হলেন না। বাসায় ফিরে রাত্রে চোখের জলে ভেসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আমায় ঠিক পথের সন্ধান দাও। এই একটি স্টেজ তার জীবনে এলো। তারপরে তিনি স্ত্রীকে তার মনের ভাব জানালেন। ছুটির দিন বাড়ি ফিরে আসতেন, স্ত্রীকে যেমন দেখাশোনা করা করতেন, সেই সময়ে নিজের মনের ভাব ও আদর্শ সম্বন্ধে তাকে বলতেন এবং সাধারণ মানুষের মতো সংসার ধর্ম পালন করতে পারবেন না সেটাও তিনি তাকে জানিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণকে এই সময়ে তিনি প্রথম দর্শন করেন। সেটা 1880-র শেষ ভাগে রামচন্দ্র দত্তের বাড়িতে প্রথম দর্শন। তখন তারকনাথ আবার বাসা পাল্টে চলে এসেছেন সিমলা এলাকাতে। আর ঠাকুর ওই দিন যখন ঠাকুরের কাছে বসে আছেন, অন্য কথার মধ্যে সমাধি তত্ত্বও আলোচনা করছেন, যেটিতে তার খুব বিশেষ আগ্রহ রয়েছে। আর যেমন ঠাকুরের সম্বন্ধে আগে শুনেছিলেন, সেরূপ প্রত্যক্ষানুভূতি সম্পন্ন মানুষ বলেই তাকে মনে হলো। সেই প্রথম দর্শনেই তার মনে হলো এর প্রত্যক্ষ অনুভূতি হয়েছে। দ্বিতীয় দর্শন শ্রীরামকৃষ্ণকে শনিবার অফিস থেকে চলতি নৌকায় প্রথমে বন্ধুর বাড়ি হয়ে তারপর দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌঁছান। চিত্রটি এরূপ, ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে, আমরা ঠিক সেখানে উপস্থিত থাকতে পারি এই চিত্রটি দেখার জন্য মনে মনে, যেন কারো প্রতীক্ষা করছেন। আবিষ্ট হয়ে তারক ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর বলছেন, তুমি আগে কোথাও আমাকে দেখেছিলে কি? তারক তার উত্তর দিলেন। ঠাকুর তারককে সঙ্গে করে ঘরে প্রবেশ করলেন ও ছোট খাটে বসলেন। ঠাকুরকে তারকের মনে হলো যেন মা, নিজের মা। ঘরে প্রবেশ করার পর
তারক ঠাকুরের কোলে মাথা রেখে তাকে সাক্ষাৎ জননী মনে করে আবার প্রণাম করলেন এবং ঠাকুর তার মাথায় হাত বুলাতে লাগলেন, যেন কত আপনার জন। ঠাকুরের চোখে করুণা ঝরে পড়ছে। তখন মন্দিরগুলিতে সন্ধ্যারতির ঘণ্টা বেজে উঠেছে। ঠাকুর ভাবস্থ অবস্থায় টলতে টলতে মন্দিরে চললেন। তারকও তাঁর সঙ্গে যন্ত্রচালিতবৎ চলতে লাগলেন। এই সময় কিছু কথোপকথন হয়েছে, অতি উচ্চ ধরনের কথোপকথন। তারপর তারক বললেন ঠাকুরকে যে বন্ধুকে কথা দিয়েছিলেন, তাই রাত্রে থাকতে পারবেন না, যদিও ঠাকুর বারবার তাকে থেকে যাবার জন্য বলছিলেন রাত্রে। তাতে ঠাকুর বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, কথা রাখতে হয়, সত্য কথা কলির তপস্যা। খানিকক্ষণ চুপ থেকে ঠাকুর বললেন, আচ্ছা কাল এসো। এই পর্যন্ত দ্বিতীয় দর্শনে হলো। এরপর তৃতীয় দর্শন পরের দিন। এলেন সন্ধ্যায়। রাত্রে প্রসাদ পেয়ে দক্ষিণের বারান্দায় শুলেন। মাঝরাতে ঠাকুর বিবসন অবস্থায় তারককে বলছেন, ওগো ঘুমিয়েছ কি? এই বলে ডাকলেন। উত্তর হলো, না তো ঘুমোইনি। ঠাকুর বললেন, একটু রাম নাম শোনাও তো। তারক তাকে রাম নাম শোনাতে লাগলেন। সকালে বিদায় নিলেন। ঠাকুর বললেন, আবার এসো বলে বললেন একটা শব্দ, একলা। এইভাবে ঠাকুর তাকে নির্দেশ করলেন। চতুর্থ দর্শন যেদিনে হলো, সেদিন ঠাকুর হঠাৎ তারকের বক্ষে শ্রীচরণ স্পর্শ দিলেন। ইন্দ্রিয়াতীত অনুভূতির রাজ্যে বহুক্ষণ বাহ্য জ্ঞান শূন্য হয়ে রইলেন তারকনাথ। বাহ্য জ্ঞান হলে দেখলেন ঠাকুর বলছেন, মা নেমে এসো, নেমে এসো। এইটা একটা হলো, আমরা দেখতে পাবো এই দর্শনে যে তিনি স্পর্শ করে তার মনটিকে কোন রাজ্যে তুলে দিলেন। এরপরে আরেকটি অনুভূতি আসছে। এই যে স্পর্শ করে যে অনুভূতি, সেই সময় তারকের বিশ্লেষণাত্মক মন বলল যে তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা। এই গভীর একটা কনভিকশন হলো তারকের। আর ঠাকুর সেই সনাতন আদি কারণ ঈশ্বর জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হয়েছেন, এই ভাবটি তারকের মধ্যে জাগ্রত হলো। পঞ্চবটিতে ধ্যান ও অনুভূতি, এইখানে আমরা সেটি পাব। একদিন তারক পঞ্চবটিতে ধ্যানরত। ঠাকুর আসছেন ঝাউতলার দিক থেকে। ঠাকুরকে দেখেই তারকের কি হলো, হু হু করে কান্না এলো। এক নম্বর, হু হু করে কান্না এলো। দ্বিতীয়, বুকের ভিতর গুড়গুড় করে উঠল। তৃতীয়, শরীর কাঁপতে লাগলো। কুণ্ডলিনী জাগরণ বলে বলা হচ্ছে। এইখানে তারকের মনে হলো আরেকটি কথা, একদম পরিষ্কার। আগের বারে যেমন অনুভূতি হলো ছুঁয়ে দিয়ে, এবারে বলছেন ঠাকুর ছুঁয়ে দিয়ে বা দূরে দাঁড়িয়ে শুধুমাত্র কৃপা কটাক্ষেই ওই জাগরণ করে দিতে পারতেন। এই যে কুণ্ডলিনী জাগরণের অনুভূতি, এ তো স্পর্শ করেননি, কিন্তু দূর থেকে দেখেই এটি ঘটে গেল তার জীবনে। আর একদিন কি হলো, ঠাকুর আঙুল দিয়ে তারকের জিভে কি লিখে দিলেন। তারকের বাহ্য জ্ঞান লোপ হলো। ঠাকুর ধীরে ধীরে বুকে হাত বুলিয়ে দিয়ে তার জ্ঞান ফেরালেন, মিষ্টান্নাদি খাওয়ালেন ও সাধন সম্বন্ধে উপদেশ দিলেন। এই যখন চলছে পরপর স্টেজ বাই স্টেজ, তখন একদিন তারক ঠাকুরের কাছে প্রার্থনা করলেন সেই ভাব সমাধির জন্য। কেন তার মন আরও গভীরে প্রবেশ করছে, আরও চাইছে। তখন ঠাকুর বললেন তাকে,
হবে রে হবে, এত উতলা হচ্ছিস কেন? মা কৃপা করে সব দেবেন, তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে, তোর ঘর আলাদা। এই ঠাকুর বললেন। আর একদিন হরি মহারাজ তুরিয়ানন্দজি মহারাজকে ঠাকুর বলেছিলেন তারকের সম্বন্ধে, বলছেন যে তারকের উচ্চ শক্তির ঘর, যেখান থেকে নাম রূপের উৎপত্তি হচ্ছে, এইটি তাকে বলেছিলেন। স্ত্রী বর্তমান, অথচ সংসারে না থাকায় বা বাড়িতে থাকতে ভয়, এই দ্বন্দ্ব তিনি ঠাকুরকে নিবেদন করেছিলেন। তিনি বাইরে বাইরে ঘুরছেন বা তিনি সংসারে থাকতে চান না, এই কথা ঠাকুরকে নিবেদন করেছিলেন। ঠাকুর তাকে বললেন, ভয় কি রে, আমি আছি। স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি, একটু ধৈর্য ধর, মা সব ঠিক করে দেবেন। বাড়িতে মাঝে মাঝে যাবি, আর যেমন বলে দিচ্ছি তেমনটি করবি, তাঁর কৃপায় স্ত্রী সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। এটি ঠাকুর তারককে অভয় দিলেন। তারপরে তারকের মনে একটা এসেছিল এই ভাব, যেমন শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কথা সব লিখে রাখতেন, তেমনি তারকেরও মনে একটা সময় ওই ভাবটি এসেছিল। তিনি বসে বসে ঠাকুরের দিকে তাকিয়ে তারপরে তার কথাগুলো শুনতেন, পরে লিখে রাখতেন। ঠাকুর এটা বুঝতে পেরেছিলেন, কিন্তু ওই কাজটি তার নয়, ওর জন্য ঠাকুর আলাদা ব্যবস্থা করে রেখেছেন। তাই ঠাকুর একদিন বললেন, কিরে অমন করে কি শুনছিস, তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা, পরিষ্কার নির্দেশ দিয়ে দিলেন। তারপরে কি হলো, এই কথা শোনার পর তারক তার সব লেখা যা লিখেছিলেন সব গঙ্গা গর্ভে নিক্ষেপ করে দিলেন, আর রাখেননি, আর লেখেননি কখনো। তারপরে কিছুদিন পরে নিত্যকালী দেবী তার স্ত্রী অসুস্থ হয়ে পরলোক গমন করেন, তিনি বেশি দিন বাঁচেননি। এই সময়ে তারক বাবাকে, পিতৃদেবকে তার গৃহত্যাগের সংকল্প সম্বন্ধে নিবেদন করলেন। এই সময়ে করার পর কি হলো, পিতৃদেব কাঁদতে লাগলেন, গৃহদেবতাকে প্রণাম করে আসতে বললেন। তারপর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, কোট তোমার ভগবান লাভ হোক, আমি নিজে অনেক চেষ্টা করেছি, সংসার ছাড়বারও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, তাই তোমাকে আশীর্বাদ করছি, তোমার ভগবান লাভ হোক, আনকোট। এরকম পিতৃদেব কোথায় পাওয়া যাবে? এটি সম্ভবত 1883 শেষ ভাগের কথা। ঠাকুরকে এসে যখন বললেন তারকনাথ এই কথাটি, ঠাকুরের মন্তব্য 3টি শব্দে, খুব ভালো হয়েছে। এই রকম সিমিলার ঘটনা আমরা পাই স্বামী বিরজানন্দজির জীবনে, সেইটিও আপনাদের শুনিয়ে রাখি। ভারী টাচিং ঘটনা একেবারে, যে এই অতীতের স্মৃতি গ্রন্থে এটি রয়েছে। বিরজানন্দজি যখন সন্ন্যাস গ্রহণের জন্য বা সংসার ত্যাগের জন্য তার পিতৃদেবের কাছে অনুমতি চেয়েছিলেন, তখন পিতৃদেব বললেন যে তার আপত্তি নেই, 4 ছেলের একজন যদি ধর্মজীবন যাপন করে তা আনন্দের কথা, তবে গর্ভধারিণীর অনুমতি নেওয়া আবশ্যক। বললেন, আমি তোমার ধর্মপথের বাধা হব না, তুমি যেরূপ সংকল্প করেছ তাই করতে পারো, তবে 3টে দিন আর থেকে যাও, তারপর যাবে। এই পিতৃ আজ্ঞা। থেকে গেলেন। 4র্থ দিনে যখন বিদায় নেবেন, বিদায়ের সময় দেখা গেল মায়ের চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কি মা দেখুন এখানে, কোট, আমি কোটেশনে পড়ছি, তুই যেন মনে করিসনি যে তুই যাতে আমার কান্না দেখে যেতে না পারিস সেই জন্যই আমি কাঁদছি। দেখ, একটা কুকুর বিড়ালকেও কয়েক বছর পুষলে তার জন্য মায়া হয়, আর তুই তো পেটের ছেলে, বড় ছেলে, এটা মায়ার দরুন কাঁদছি, তুই কিন্তু এতে বিচলিত হোসনি, ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন, আনকোট। মা বলছেন, তার গর্ভধারিণী মা। কাজেই
ওই সিমিলার ঘটনা বলে এখানে এটাকে উপস্থাপনা করলাম। এরপরে সাধন ও তপস্যা। ঠাকুর রামবাবুকে বলে তার বাড়িতে থাকার জন্য তারককে পাঠিয়ে দিয়েছিলেন। তারক খুব কঠোর করতেন। এই রামবাবু বলতে রামচন্দ্র দত্ত। ঠাকুর খুব কঠোর করতেন এবং ধ্যান ভজনে রত থাকতেন, লোকসঙ্গ নেই। পরবর্তীকালে তারক বলতেন, এমন অনেক সময় গেছে যখন বিডন স্কোয়ারে ও হেদোয় রাত ভোর ধ্যান ভজন করে কাটিয়ে দেওয়া যেত। কখনো বা কালীঘাটে এবং কেওড়াতলায়ও ধ্যান ভজন করেছি, অর্থাৎ শ্মশানে। কখনো গেছেন কাঁকুরগাছির বাগানে, কখনো দক্ষিণেশ্বরে। এইভাবে তার সময় কাটত। 1886 খ্রিস্টাব্দে তখন ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে। নরেন্দ্র, তারক ও কালী একবার হঠাৎ ঠাকুরকে না বলে উধাও হয়ে গেলেন। গেলেন কোথায়? বুদ্ধগয়ায়। সেখানে বোধি বৃক্ষের নিচে ধ্যানে বসেছেন, তিনজনই পাশাপাশি বসেছেন। হঠাৎ নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে তারককে জড়িয়ে ধরলেন, আবার তাকে ছেড়ে দিয়ে আবার ধ্যানমগ্ন হলেন। এই একটি দৃশ্য পাওয়া যায়। তারপরে নরেন বলছেন পরবর্তীকালে যে যখন ধ্যান থেকে তার বুত্থান হলো এবং স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলেন, সেই বোধিবৃক্ষের নিচে তারা বসেছিলেন। নরেন বলছেন, মনে একটা গভীর বেদনা অনুভব করেছিলুম। সবই তো রয়েছে, কিন্তু তিনি কোথায়? অর্থাৎ ভগবান বুদ্ধের কথা বলছেন। বুদ্ধদেবের বিরহ এত তীব্র বোধ হতে লাগলো যে আর সামলাতে পারলুম না। কেঁদে উঠে আপনাকে জড়িয়ে ধরলুম, অর্থাৎ তারকনাথকে জড়িয়ে ধরলুম। সেখান থেকে ফিরে এলে ঠাকুর কি বললেন? ঠাকুর বুড়ো আঙুল দেখিয়ে বলেছিলেন, কোট, কোথাও কিছু নেই, আনকোট। তারপর নিজের দিকে দেখিয়ে বললেন, কোট, এবার সব এখানে, আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না, এখানকার দোর খোলা। কি গভীর কথা ঠাকুর বলেছেন। এবার সব এখানে প্রভুর কাছে, আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না, এখানকার দোর খোলা বলছেন। তারপর নরেন্দ্রের সম্বন্ধে তার একটা বিশেষ দর্শন হয়েছিল। এটা কাশীপুরে। কাশীপুরে একটি বড় মশারির নিচে অনেকে একসঙ্গে শুতেন। এক রাত্রে নিদ্রাভঙ্গ হলে তারক দেখলেন যে সর্বত্র আলোকিত করে নরেন্দ্রের দেহের চারপাশে ছোট ছোট শিব মূর্তি সব ঘুরে বেড়াচ্ছে। তখন তারকের স্মরণ হলো যে নরেন্দ্রের আরেকটি নাম হচ্ছে বীরেশ্বর। কারণ বীরেশ্বর শিবের কাছে, সেই কাশীর যে বীরেশ্বর শিব, তার কাছে প্রার্থনা করে তার মা নরেন্দ্রকে সন্তান রূপে পেয়েছিলেন। তাই যেন তারা এখানে অবস্থান করছেন। দ্বিতীয় একটি ঘটনা তার মনে থাকতো যে ঠাকুর তারকের রান্না খেয়েছিলেন কাশীপুরে, অর্থাৎ মুখে দিয়ে দেখেছিলেন। সেদিনে পাচক আসেনি, তো তারক রান্না করছেন। এতে ঠাকুর সেই রান্নার গন্ধ পেয়েছেন, পেয়ে বলছেন যে কে রাঁধছে আজকে? তো বলা হলো তারক রাঁধছে। কি রাঁধছে? চচ্চড়ি। তো বলে নিয়ে আয় একটু। তো ঠাকুরের কাছে নিয়ে গেলে উনি একটু মুখে দিলেন। এতে তারকের প্রতি তার যে স্নেহ সেইটিরই প্রকাশ হয়েছে। আর সেই কাশীপুর উদ্যানবাটিতে 16ই আগস্ট 1886 ঠাকুর স্থূলদেহ ত্যাগ করলেন। এরপরের জীবন শুরু হলো বরানগর মঠে। 31শে আগস্ট 1886 কাশীপুর উদ্যানবাটির ভাড়া শেষ হয়ে গেল। সেই দিনটা ছিল শেষ দিন। তারা সবাই বাড়ি ফিরলেন। তারপর কাদের বাড়ি ফিরে যাওয়ার জায়গা নেই? তারক, লাটু এবং বুড়ো গোপালদা, এরা গেলেন বৃন্দাবনে। আর সুরেনবাবু তখন বরানগরে বাড়ি ভাড়া করলেন, সুরেন্দ্রনাথ মিত্র। আর তাঁরা তিনজন ফিরে এসে হলেন
প্রথম মঠের বাসিন্দা, বরানগর মঠের প্রথম বাসিন্দা এই তিনজন। এরপরে তাঁরা সবাই গেলেন সেই 1886-তে আমাদের বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজির মায়ের আমন্ত্রণে তারা আঁটপুর গেলেন। আঁটপুরে তারা সপ্তাহখানেক ছিলেন। সেই সময়ই নরেন্দ্রনাথও তাদের সঙ্গে গেছেন, তিনিই তো তাদের লিডার তখন। আর সেটা ছিল 24শে ডিসেম্বর 1886, বড়দিন। তারা রাত্রে ধুনি জ্বালিয়েছেন উন্মুক্ত আকাশের নিচে এবং ধুনির চারিদিকে তারা বসে ধ্যান করছেন। সেই সময়ে নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের ত্যাগ ও বৈরাগ্যের যে জীবন সেইটি ব্যাখ্যা করেছিলেন একবারে খুব ইন্সপায়ারিং ভাষায়, খুব অনুপ্রাণিত করতে লাগলেন। এবং সেইখানেই তারা সিদ্ধান্ত করলেন একটি, যে তারা আর বাড়ি ফিরে যাবেন না কেউ, তারা সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস জীবন যাপন করবেন এবং ঠাকুরের ভাবটি ধরেই তারা এই জীবন পরিচালিত করবেন। তো এই একটি জায়গায় আনুষ্ঠানিক সন্ন্যাস তারা নিলেন পরবর্তীকালে বরাহনগর মঠে এসে। এখানে তার নাম হলো স্বামী শিবানন্দ। আর ঠিক এক্স্যাক্ট ঘটনাটা শোনাচ্ছি, যে নরেন্দ্রনাথ তারকনাথকে মহাপুরুষ নাম দিয়েছিলেন, এতে আছে আপনার রামকৃষ্ণ ভক্ত মালিকাতে। মঠে তারকনাথকে সকলে তারকদা বলে ডাকতেন, তাকে আপনি বলে সম্বোধন করতেন। তার আরেকটি নাম ছিল মহাপুরুষ। বরানগর মঠে থাকাকালীন একবার তারা আমন্ত্রিত হয়ে বলরাম ভবনে যান, অর্থাৎ বলরাম মন্দিরে, বলরাম বসুর বাড়িতে। সেখানে ঠাকুরের প্রসঙ্গে মগ্ন নরেন্দ্রনাথ বললেন, এক ঠাকুরই ছিলেন কামজিৎ, নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল। শুনে শিবানন্দ মহারাজ বললেন, তা কেন? ঠাকুর আমার ভেতর এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তার বলে আমিও কাম জয় করতে পেরেছি। তাঁর কৃপায় সবই সম্ভব। নরেন্দ্র বলে উঠলেন, তাহলে তো আপনি মহাপুরুষ। সেই থেকে তিনি মহাপুরুষ নামে পরিচিত হলেন। 1881-তে অক্টোবর নভেম্বরে বরানগর থেকে মঠ স্থানান্তরিত হলো আলমবাজারে। এরপর তীর্থ দর্শন ও তপস্যায় আবার বেরোলেন। এর মধ্যে 1896 পর্যন্ত তিনি পশ্চিম, উত্তর, দক্ষিণ ও মধ্য ভারতে অনেক তীর্থ দর্শন ও তপস্যা করলেন। বলেছেন, এমন অনেক সময় গেছে যখন একখানা কাপড়ের বেশি সঙ্গে থাকতো না। কত রাত কেটেছে গাছতলায় শুয়ে। এখন দুপা চলতেও কষ্ট হয়, অথচ এই শরীর, এই পাই তো কত পাহাড় পর্বত চড়ে বেরিয়েছে, কত কঠোরতা করেছে। এই তীর্থ দর্শন কালেই তাঁর পিতৃবিয়োগ ঘটে। এই সময় 1897-তে স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন আমেরিকা এবং অন্যান্য দেশ ঘুরে। তো স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তিনি মাদুরাই উপস্থিত হলেন এবং তার সঙ্গে দেখা করে আলমবাজার মঠ পর্যন্ত তিনি স্বামীজির সঙ্গেই এলেন কলকাতায়। সেবা কাজ 1902-এর শুরু পর্যন্ত শিবানন্দজি মহারাজ অনেক গুরুত্বপূর্ণ সেবা কাজ পরিচালনা করেছেন। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো প্লেগ মহামারীর সেবা কাজ। এরপর কাশী অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠা। স্বামীজি আসলে পাঠিয়েছিলেন, প্রথমে তিনি চেয়েছিলেন শারদানন্দজি মহারাজকে পাঠাতে, তিনি রাজি হননি ওই কাজের জন্য যেতে। তখন মহাপুরুষ মহারাজকে তিনি বললেন এবং তিনি রাজি হলেন। ভিঙ্গার মহারাজ একটি টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়ে ওই কাশীতে একটি আশ্রম শুরু হবে সেই উদ্দেশ্যে। তো 1902-এর জুন মাসের শেষে তিনি এখানে আসেন। আর এখানে যেমন কাজ, সেবা, তপস্যা সব চলতে লাগলো। এই সময়ে রাজার দেওয়া টাকা শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে অন্য কিছু সোর্স থেকে সংগৃহীত হয়েছিল 100 টাকা। তো সেই সময়ে এক আশ্রমবাসী সেই 100 টাকা চুরি করে নিয়ে পালায়। তো একটি মাত্র পয়সা ছিল, বক্সে একটি পয়সা পড়ে রইল। তখন মহাপুরুষজি বলছেন, কোট অভাব হয়েছিল
তাই টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার একটু ধর্মবুদ্ধি ছিল, তাই একটা পয়সা রেখে গেছে, তাতেই ঠাকুরের ভোগ দেয়া হলো। অনেক কষ্ট করে বাড়ি ভাড়ার ব্যাপারটা মেটানো গেল। এই একটি স্টেজ। আর 4 জুলাই 1902 স্বামীজি স্থূলদেহ ত্যাগ করলেন। এই সময়ের দু একটি ঘটনা বলি। সব জাতের প্রতি সমান ভালোবাসা, স্বামীজির ভাবে মুগ্ধ এক মুসলমান ভদ্রলোক মহাপুরুষের অমায়িকতা প্রভৃতিতে আকৃষ্ট হয়ে মঠে যাতায়াত করতে থাকেন, বেলুড় মঠে। সেই ভদ্রলোকের আহার শেষ হলে, তখনকার যেমন আমাদের সব সমাজের ভাব ছিল, কাজের লোকেরা তার উচ্ছিষ্ট পরিষ্কার করতে অসম্মত হলো। দেখা গেল মহাপুরুষজি নিজে তা পরিষ্কার করছেন। দ্বিতীয়, আর একবার মাদ্রাজ থেকে আসা এক খ্রিস্টান ভদ্রলোক মহাপুরুষজির ব্যবহারে অভিভূত হয়ে বলেছিলেন, কোট, এত জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু সব জায়গায়ই খ্রিস্টান বলে আমাকে অবজ্ঞা ও দূরছাই করেছে। এমন ভালোবাসা, এত যত্ন আমি আর কোথাও পাইনি। এখানে একটা মজার ঘটনা বলা আছে তার জীবনীতে। একবার মহাপুরুষজি আমেরিকা থেকে আগত একজন সাধুকে নিজের গড়গড়ায় তামাক খাবার জন্য তার হাতে দিয়ে বললেন, এর ভেতর ব্যাঙ রয়েছে, টেনে দেখো। ও দেশে গুরুজনদের সামনে তামাক খাওয়া এটা কিছু ব্যাপার নয়, দোষের নয়। তাই সাধু গড়গড়া নল টানলেন, কিন্তু কোনো শব্দই হলো না। তখন মহাপুরুষজি বললেন, ব্যাঙ তোমার সঙ্গে কথা কইতে চায় না, তাই দেখো সে কেমন কথা কয়, বলে টেনে দেখালেন। সাধুটি তাই করলেন। এতে মহাপুরুষজির একটা খুব সুন্দর স্নেহের পরিচয় এর মধ্যে পাওয়া যায়। এই সংঘের সৃষ্টি এবং তার সঙ্গে যে ঠাকুরের সম্পর্ক, সেইটা মহাপুরুষজি বলছেন, এ সংঘ আমরা সৃষ্টি করিনি, ঠাকুরের অসুখের সময় এই সংঘ তিনি নিজে সৃষ্টি করেছেন। এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে। সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। তাই তো সমগ্র জগতে এক মহা জাগরণ সাড়া পড়ে গেছে। এটি মহাপুরুষ মহারাজ বলছেন। স্বামী প্রেমানন্দজি মহারাজের দেহত্যাগের পর স্বামী ব্রহ্মানন্দজির অনুরোধে সমস্ত মঠের কাজকর্ম পরিচালনার দায়িত্ব 1916 সালে মহাপুরুষজি গ্রহণ করেন। দীক্ষাদান তিনি শুরু করেছিলেন 1922 খ্রিস্টাব্দে। বলতেন যে, দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি এ বুদ্ধি আমার নেই। তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এখানে নিয়ে আসেন। তিনি আমার ভেতর বসে যা বলান আমি তাই বলে দিই মাত্র। ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। দীক্ষার জন্য যখন দক্ষিণার কথা কেউ আলোচনা করতেন, তিনি বলছেন, কিছু না, কেবল চাই প্রাণ। প্রাণ আনতে পারো মা? ঠাকুরের দরবারে কেবল চাই প্রাণ। কখনো বলতেন, আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কোনো ক্ষমতা নেই, তুমি বসিয়েছ তাই বসেছি। আবার বলতেন, আমার শিষ্য ত্রিজগতে কেউ নেই, আমি প্রভুর দাস, প্রভুই এ যুগে সকল জীবের গুরু ও ইষ্ট। আর যখন খুব হাত খুলে দীক্ষা দিচ্ছেন, তখন বলছেন, এখন আমি মা গঙ্গা হয়ে গেছি। মন্ত্র দিয়ে বলতেন, এই তোমার মন্ত্র, আমার কথা যদি বিশ্বাস করো, এই মন্ত্র জপলেই তোমার মুক্তি হবে। এই যুগে রামকৃষ্ণ নামই মুক্তি মন্ত্র। ঠাকুরের নামের সঙ্গে কোনো বীজ যোগ করারও প্রয়োজন নেই। ঠাকুর নিজেই বলে গেছেন, হেলায় শ্রদ্ধায় যে আমার নাম করবে, তাকে শেষ সময়ে হাত ধরে আমি মুক্তিধামে নিয়ে যাব। তাঁর বাক্য কখনো মিথ্যা হয় না।
আমরাও লোক ঠকাতে আসিনি, যা হক কথা তাই বলে দেই। আমাদের কোনো স্বার্থ নেই, যাতে লোকের কল্যাণ হয় তাই বলি। মন্ত্রের শক্তি সম্বন্ধে বলতেন, মন্ত্র ও কোন দেবতার কি বীজ তা কে না জানে। কত পুঁথিতে সেসব ছাপা হয়ে গিয়েছে। সেই মন্ত্র ব্রহ্মজ্ঞ গুরুর মুখ থেকে শোনা, তাই হলো মন্ত্রশক্তি। ব্রহ্মজ্ঞ গুরুর মুখ থেকে শুনলে তা শক্তিপূর্ণ হয়। ঠিক এই ঘটনা আমরা একটি পাই। স্বামী অপূর্বানন্দজি তাঁর সেবক ছিলেন। তিনি লিখছেন তাঁর স্মৃতিকথায় যে তখন মহাপুরুষজি তার ঘরে বসেই মন্ত্র দীক্ষা দেন। তো উপরের ঘরে একদিন কয়েকজনের মন্ত্র দীক্ষা দেবেন। মহারাজ বিছানায় বসে আছেন, আমি তার ঘরে ভক্তদের বসিয়ে দিয়ে সব ব্যবস্থা করে দরজা ঠেকিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তখন মহাপুরুষজি আমাকে ডাকলেন। মহাপুরুষজি বললেন, কোথায় যাচ্ছিস তুই? আমি বললাম, সব প্রস্তুত হয়ে গেছে, আপনি এখন শুরু করতে পারেন। বললেন, না, তুই এইখানে দাঁড়া। একটি কর্নারের দিকে দেখিয়ে বললেন, তুই এখানে দাঁড়া, আমার যদি কিছু দরকার হয় তোকে বলবো। তুই কি ভেবেছিস তুই এখানে থাকলেই গুরু হয়ে যাবি? না, তা নয়। গুরু শক্তির একটা ধারা রয়েছে, সেই একটি আধার থেকে আরেকটি আধারে আসে। তুই এটা শুনলেই গুরু হয়ে যাবি না। এই কথা বললেন। ঠিক এই মহারাজের মুখে ব্রহ্মজ্ঞ গুরুর মুখ থেকে শুনলে তা শক্তিপূর্ণ হয়, এই কথাটি বলছেন। ধ্যান জপের অভ্যাস প্রসঙ্গে মহাপুরুষজি আমাদের নির্দেশ দিচ্ছেন, প্রীতির সঙ্গে বারংবার ভগবানের নাম করাই জপ। জপের বিশেষ কোনো নিয়ম নেই। সবসময় চলতে ফিরতে, খেতে শুতে, শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় জপ করা চলতে পারে। আসল জিনিস হলো প্রেম। যত প্রেম ভরে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে। তিনি অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। প্রাণে ব্যাকুলতা এলে আর ব্যাকুল হয়ে তাকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফল প্রত্যক্ষ করবে। সর্বাবস্থায় যতটা পারো ততটা জপ তো করবেই, কিন্তু বিশেষ করে সকাল সন্ধ্যায় নিয়ম করে নির্দিষ্ট একই স্থানে বসে জপ ধ্যান করা খুব দরকার। আরও বলছেন, দেখো, গভীর রাতে খুব জপ করবে, ওই হলো ধ্যান জপের প্রশস্ত সময়। জপ করতে বসলে হয়তো ঘুম পাবে, কিন্তু জপ ছেড়ো না। পরে দেখবে জপ করতে করতে একটু তন্দ্রার মতো এলেও সে সময়ে ভিতরে ভিতরে ঠিক জপ চলছে। কখনো যদি বেশি ঘুম পায় তো আসন ছেড়ে উঠে পড়বে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে জপ করবে। হাতে কাজ, মুখে হরিনাম, অর্থাৎ চলতে ফিরতে কাজকর্ম করতে করতে সব সময়ই মনে মনে জপ করে যাবে। তখন দেখবে যে মনের একটা অংশ সর্বক্ষণ জপে লেগে থাকবে এবং একটা অন্তঃপ্রবাহী স্রোতের মতো সর্বাবস্থায় জপ চলবে। এসব একদিনে হয় না, করে যাও, ডেকে যাও, নিশ্চয়ই সাড়া পাবে, আনন্দ পাবে। শ্রী শ্রী মায়ের স্থূল দেহ ত্যাগ 21শে জুলাই 1920। বেলুড় মঠ যে মহাপীঠ, তার মন্তব্য যে মহাপুরুষজির মুখ থেকে বেরিয়েছিল সেটি এরকম: শ্রী শ্রী মায়ের স্থূল দেহ সংস্কারের পর চিতা নির্বাপনের জন্য স্বামী শারদানন্দজি মহারাজ এক কলসি জল দেওয়ার পর বৃষ্টি শুরু হলো। স্মৃতিকথায় লেখা আছে বরানগরের দিক থেকে বৃষ্টি আসছে, কিন্তু এসে বহুক্ষণ যেন মাঝ গঙ্গায় আটকে রয়েছে। এদিকে সমস্ত দাহ কাজ সম্পূর্ণ হলো। তখন সেই বৃষ্টি এসে শারদানন্দজি এক কলসি জল ঢাললেন, আর অন্যরা জল ঢালার জন্য প্রস্তুত হলেন। তখন সেই বৃষ্টি, মহাবৃষ্টি, একেবারে ভীষণ বৃষ্টি এসে সব চিতা নির্বাপিত করে দিল। তো সেইটা মহাপুরুষজি বলছেন, দেবতারা মহামায়ার চিতায় শান্তিবাড়ি বর্ষণ করে চিতার আগুন নেবাচ্ছেন। আজ থেকে এই স্থান মহাতীর্থ হয়ে গেল। সতীর দেহের এক একটি অংশ পড়ে 51 পীঠ হয়েছে, আর আজ সেই সতীর সারা দেহটা এখানে দাহ করা হলো।
তাহলে বোঝো বেলুড় মঠ কি জায়গা, শুধু পীঠ নয়, মহাপীঠ, মহাপীঠ, জয় মা, জয় মা। এই কথা বলছেন মহাপুরুষজি খুব আবেগের সঙ্গে। এরপর 1922-এর 10ই এপ্রিল স্বামী ব্রহ্মানন্দজির মহাপ্রয়াণ। সেই সংঘাধ্যক্ষ হলেন মহাপুরুষজি 2রা মে 1922, নতুন সংঘাধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ সংঘের। সেই সময় তিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে দীক্ষাদান, কেন্দ্র স্থাপনা, মন্দির স্থাপনা ইত্যাদি সম্পন্ন করেছেন। তার জীবনের সবটাই তখন বরাবরই শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক। ঠাকুরের কাছে আসার পর থেকেই জীবনের মূল ভিত্তি হচ্ছে অবিরাম অধ্যাত্ম সাধনা। বৃদ্ধ বয়সেও তিনি সেই সাধনা সমানভাবে চালু রেখেছিলেন। প্রত্যেক দিন শেষ রাত্রে শয্যা ত্যাগ করে ঠাকুর ঘরে গিয়ে দীর্ঘ সময় ধ্যান করতেন, স্তোত্রাদি পাঠ করতেন অনেক সময় ধরে। আরতিতে সকলকে ঠাকুর ঘরে পাঠাতেন। ভক্তের আনিত দ্রব্য আগে ঠাকুর ঘরে পাঠাতেন। ভক্ত মঠে এলে প্রথমে ঠাকুর প্রণামের আদেশ দিতেন। এগুলো আমাদেরও মনে রাখতে হবে। যখনই কোনো সেন্টারে যাব বা যেখানে মন্দির রয়েছে, আগে মন্দির, তারপরে অন্য কারোর সঙ্গে দেখাশোনা করা। এইটি ঠাকুরের পূজা করা সম্বন্ধে বলতেন, আমাদের ঠাকুরের পূজা ভাব ভক্তির পূজা, অত মন্ত্র মুদ্রাদির প্রয়োজন নেই। ভক্তি করে তাঁর পূজা করবে, খুব জপ করবে, খুব প্রার্থনা করবে, বলবে ঠাকুর আমার পূজা গ্রহণ করো, দেব বুদ্ধি সব সময় রাখবে। আর কি দৃষ্টিতে তিনি দেখতেন ঠাকুরকে, আর সেই মঠের যে জমি ভূমি কিভাবে দেখতেন, যে মহাপুরুষজি একটা অদ্ভুত অনুভূতি এবং বিশ্বাস। সেই অনুভূতিটা শুধু সাধারণ বিশ্বাস নয়, একেবারে দর্শনের ওপর ভিত্তি করে বিশ্বাস। একজন সেবক লিখেছেন তাঁর স্মৃতিকথায়, আমি তখন মঠ বাড়ি ঝাড়ু দিতাম। একদিন ঝাড়ু লাগাতে লাগাতে দেখলাম বেলা অনেক হয়েছে, রোদ উঠেছে, তাই গঙ্গার ধারে রোয়াকে ঝাড়ু না লাগিয়েই তাড়াতাড়ি বাজারে চলে গেলাম। তিনি আবার বাজারও করতেন, বালি বাজারে গেলেন। ঠিক সেই দিনই মহাপুরুষজি বিকেলবেলা নিচে নেমে এদিক সেদিক ঘুরে গঙ্গার ধারে এসে দেখলেন যে রোয়াকের উপরটা অপরিষ্কার। তখন তিনি আমাকে ডাকলেন। আমি আসতেই খুব বিরক্তি প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, আজ রোয়াক ঝাড়ু দিয়েছ? আমি হাত জোড় করে বললাম, আজ ঝাড়ু লাগাতে লাগাতে খুব রোদ উঠে গিয়েছিল, তাই ঝাড়ু না দিয়ে বালি বাজারে গিয়েছিলাম। খুব গম্ভীর হয়ে বললেন, অমনটি আর করো না বাবা, ঠাকুর রোজ গঙ্গার ধারে বেড়াতে আসেন, অপরিষ্কার থাকলে তার বেড়াতে কষ্ট হয়। এ কথা শুনেই আমার অন্তর দারুণ অনুশোচনায় ভরে গেল, বুক ফেটে কান্না এলো। অমনি হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললাম, মহারাজ অমনটি আর করব না। মহাপুরুষজি স্নেহ ভরে আমার অবাধ অশ্রু মুছে দিতে দিতে বললেন, সকালের দিকে যেদিন সময় পাবে না সেদিন বিকালে ঝাড়ু লাগিয়ে দিও, ঠাকুর বিকালের দিকেই বেড়াতে বের হন। বলছেন সেবা কাজে উৎসাহ প্রদান। 1919-এ বাঁকুড়ায় দুর্ভিক্ষ সেবা কাজে রত এক সাধুকে তিনি চিঠিতে লিখছেন, তোমার হৃদয়ে সদা সর্বদা প্রভুর শ্রীমূর্তি জাগরুক থাকুক, এবং সেই বলে তোমরা তাঁর দীন দরিদ্র মূর্তিদের সেবা যথাসাধ্য করিতে সমর্থ হও। কাশীতে দিব্য দর্শন। 1927 খ্রিস্টাব্দে শারদানন্দজি মহারাজের যখন স্থূল দেহ ত্যাগ হয়, তখন মহাপুরুষজির অনুভূতি হয় যেন তার ডান অঙ্গ ভেঙে পড়ল। সেই গুরুভার যে শারদানন্দজির কাজটা যে কিভাবে চলবে তার মনে বিরাট চিন্তা হলো। তো সেই সময়ে তিনি মধুপুর হয়ে কাশী যান। সেখানে তার এক দিব্য দর্শন হয়। সেই দর্শনে তিনি কর্মভূমিতে মন নামাবার আদেশ পান। সেই দর্শন সম্বন্ধে গম্ভীরানন্দজি মহারাজ লিখেছেন রামকৃষ্ণ ভক্তমালিকাতে, এক রাত্রে তাহার অনাবৃত চক্ষের সম্মুখে জটাজুটোধারী শুভ্র দেহ
ত্রিনয়ন দেবাদিদেব মহাদেব উপস্থিত হইলেন। সঙ্গে সঙ্গে তাহার মন হইতে উচ্চসীমে বিলীন হইতে চলিল। এমন সময়ে শিব মূর্তির স্থলে অকস্মাৎ শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হইয়া নির্দেশ দিলেন, তোর এখন থাকতে হবে, আরও কিছু কাজ আছে। এই ঠাকুরের নির্দেশ পেলেন, একদম খোলা চোখে দেখলেন। মহাপুরুষজি তার যে আমাদের প্রতি নির্দেশ রয়েছে সেখানে তিনটে কথা শোনাচ্ছি। শাসন করা সম্বন্ধে বলছেন, সকলেই নির্দোষ হতে এসেছেন, নির্দোষ হয়ে তো কেউ আসেনি। খালি ধমকালে মানুষের দোষ শোধরায় না। পারো তো নিজের আধ্যাত্মিক শক্তি দ্বারা লোকের মনের গতি ফিরিয়ে দাও। একটি কথা এখানে বলছেন। সত্য ও সংঘ সম্বন্ধে বলেছেন, সত্যের জয় নিশ্চয়। সত্যাশ্রয়ী প্রভুর গড়া সংঘের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিশ্চিত যেন। সত্যাশ্রয়ী আর সত্যের জয়, এই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কুকর্মীদের জন্য বলছেন, প্রভু এদের ক্ষমা করো, এদের রক্ষা করো, তোমারই আশ্রিত এদের মনের গতি ঘুরিয়ে দাও, সুবুদ্ধি দাও, আর যাই করো ঠাকুর ওদের ত্যাগ করো না। নিজের সম্বন্ধে বলেছেন, এ দেহ তো সাধারণ দেহের মতো নয়, এর একটি বিশেষত্ব আছে। এ শরীরে ভগবানের উপলব্ধি হয়েছে, এই শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তার সেবা করেছে, তাই এত। এই সম্বন্ধে আরও কথা আছে, জাস্ট শেষ করার আগে ওটা বলবো। দেখো, ঠাকুর আমায় এমন অবস্থায় রেখেছেন যে সবই দেখছি চিন্ময়। ঘর, দোর, খাট, বিছানা এবং সব প্রাণীর ভেতরেই সেই এক চৈতন্যের খেলা। অদ্ভুত হৃদয়, এগুলো সব পরবর্তীকালের প্রেসিডেন্ট হিসাবে। সর্বভূতে যে এক অসীম প্রীতি তার পরিচয় নিত্যকর্মের মধ্যেও। খবর পেয়েছেন কোনো ব্যক্তির অন্নের অভাব, ঘরে অন্নের অভাব, নির্দেশ দিলেন, দাও একে 10 টাকা দিয়ে দাও। তখনকার দিনের কথা হচ্ছে, 10 টাকা দিয়ে দাও। কোনো একজন তার কন্যার বিবাহ দিতে পারছে না, নির্দেশ দিলেন, দিয়ে দাও ওকে 20 টাকা। তখনকার দিনে তো এই টাকা অনেক টাকা, 20 টাকা দিয়ে দাও। তারপরে মঠ প্রাঙ্গণে বসে মুচি জুতা সেলাইয়ের কাজ করছে। দুপুরে প্রসাদ গ্রহণের পর সবাই বিশ্রাম করছে, মুচি কাজ করে চলেছে। মহাপুরুষজির প্রাণে খুব লাগলো, তিনি দেখছেন উপর থেকে। সঙ্গে সঙ্গে তাকে খাওয়াবার জন্য আদেশ করলেন। আর তার উপরের বারান্দা থেকে, আপনারা দেখবেন ওই পুরানো মন্দিরে উঠতে ডান দিকের বাড়িতে উপরে একটি ছোট্ট বারান্দা আছে যেখানে মহাপুরুষজি থাকতেন। সেই বারান্দা থেকে মুচির অজ্ঞাতসারে একটি আধুলি পয়সা ছুঁড়ে দিলেন। আরেকটি, গঙ্গার দিকে উপরের বারান্দা থেকে দেখতেন যে জেলেরা মাছ ধরছে, ওই যে স্বামীজির যে ঘাট আমরা বলি। খবর পেয়েছিলেন যে বৃদ্ধ জেলে পূর্ণ হালদার মাছ ধরেও অন্ন সংস্থান করতে পারছে না। হুকুম করলেন যে পূর্ণর মাছ দরদস্তুর না করে কিনতে হবে। হালদার 8 আনার জায়গায় 2 টাকা এবং সময়ে সময়ে নতুন বস্ত্রাদি পেতে লাগলো। এই রকম হৃদয় তার। আর তার সঙ্গে দেখুন কি অদ্ভুত শরণাগতির ভাব ঠাকুরের প্রতি। মহারাজজির একটি পোষা কুকুর ছিল, তার নাম ছিল কেলো। সে ওই ঠিক বারান্দার নিচটাতে বসে থাকতো, যে বারান্দার কথা একটু বললাম। তো ওপর থেকে উনি কিছু খাবার দিতেন, সন্দেশ এটা ওটা সব দিতেন, আর বলতেন, দেখ এই কেলো হলো আমার কুকুর আর আমি হলাম ঠাকুরের কুকুর। এই কথা উনি বলতেন। কি শরণাগতির ভাব, অদ্ভুত। আরেকবার রিপিট করি এই কথাটা, বলছেন কেলো হলো আমার কুকুর আর আমি হলাম ঠাকুরের কুকুর।
মহারাজজি পক্ষাঘাতগ্রস্ত হন 1933-এর 25শে এপ্রিল। মন্ত্র দীক্ষা সেদিনে দিয়েছেন, অনুষ্ঠান শেষ হয়েছে। দুপুরে যখন প্রসাদ ধারণ করছেন সেই সময়ে তার এই পক্ষাঘাতে আক্রান্ত হন তিনি, আর বাকশক্তি তার চলে যায় এবং দক্ষিণাঙ্গের ক্রিয়া রুদ্ধ হয় বলা হয়েছে। এই অবস্থায় তিনি 1 বছর ছিলেন, শুধু বাঁ হাতটি তুলে আশীর্বাদ করতে পারতেন। এইখানে একটি ঘটনা বলি, যেটি অসাধারণ ঘটনা। আপনারা অনেকে এর বই পড়েন, শাস্ত্রগ্রন্থাদি। প্রমথনাথ তর্কভূষণ, পণ্ডিত প্রবর, তিনি এসেছেন বেলুড় মঠে। কখনো দেখেননি, বেলুড় মঠেও আসেননি, এই প্রথমবার এসেছেন। আর মহাপুরুষজিকে দর্শন করবেন, মঠে ঠাকুর প্রণাম করে। তো তাকে নিয়ে এসেছেন গদাধর আশ্রম, যে এখন সেইখানকার যে হেড তিনি। সেদিন পণ্ডিত মশাই ঠাকুরের দর্শন করলেন, তারপরে তাকে মহাপুরুষজি, আমাদের অধ্যক্ষ সংঘাধ্যক্ষ, তার কথা বলা হলো এবং তিনি অসুস্থ আছেন সেটাও বলা হলো। কিন্তু পণ্ডিত মশাই তাকে দর্শন করার একটা বিশেষ আগ্রহ প্রকাশ করলেন। তা তার সেই ইচ্ছা পূর্ণ করা হলো। উপরে মহাপুরুষজির ঘরে তাকে নিয়ে যাওয়া হলো এবং মহাপুরুষজি তো বুঝতে পারতেন সবটা, শুধু বাকশক্তি ছিল না। তখন মহাপুরুষজি পরিচয় করিয়ে দেবার পরে পণ্ডিতজির সঙ্গে মহাপুরুষজি এক দৃষ্টে পণ্ডিতজিকে দেখছেন, আর পণ্ডিতজি হাত জোড় করে মহাপুরুষজির সামনে দাঁড়িয়ে আছেন। সাধুরা আছেন, ঘর একেবারে নিস্তব্ধ, কারণ কথা বলার কিছু তো নেই, কথা বলার উপায় নেই। পরস্পর পরস্পরকে দেখছেন। বলা আছে এইভাবে 15 মিনিট কেটে গেল। মহাপুরুষজি দেখছেন, উনিও দেখছেন, হাত জোড় করে দাঁড়িয়ে আছেন মহাপুরুষজির সামনে। এমন সময় দেখা গেল পণ্ডিত মশাইয়ের 2 চোখে অশ্রুধারা। তিনি পুতুলের মতো করজোড়ে সেই রকমই দাঁড়িয়ে আছেন। মহাপুরুষজির সপ্রেম দৃষ্টিতেও প্রসন্ন শুভেচ্ছা প্রকাশিত, লিখছেন সেবক। বাইরে যখন বেরিয়ে এলেন পণ্ডিত মশাই, তখন তিনি আবেগ ভরে বলছেন, কোট, শাস্ত্রে জীবনমুক্ত পুরুষের অবস্থা পড়েছি মাত্র, আজ তা প্রত্যক্ষ করলাম। উনি তো সমাধিস্থ হয়ে আছেন, কখনো কখনো বাহ্য দশা প্রাপ্ত হন মাত্র। এ যোগীবরকে দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেল। অনেক শাস্ত্র পড়েছি, সমাধি সম্বন্ধে অনেক পড়েছি, আলোচনা দিয়েও করেছি, কিন্তু জীবনে সমাধিমান পুরুষ দর্শনের সৌভাগ্য কখনো হয়নি। আজ আমার জীবন সার্থক। আনকোট। মহাপুরুষজির যে সমাধি অনুভব, এ তিনি নিজেই ব্যক্ত করেছেন। যে কথাটা বললাম যে একেবারে শেষে বলবো, এই বিষয়ে মহাপুরুষজি কিভাবে বলেছেন, যে যখন ঠাকুরের জীবনী লেখার জন্য মেটেরিয়াল সাপ্লাই করা হচ্ছিল রোমান রোল্যান্ডকে, ফরাসি সাহিত্যিক, যিনি ঠাকুরের এবং স্বামীজির জীবনী লিখেছেন, রোমান রোল্যান্ড মহাপুরুষজিকে লিখেছিলেন যে তার সম্বন্ধে কিছু তথ্য লিখে পাঠানোর জন্য। সেই যে চিঠির উত্তরে মহাপুরুষ যে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিতে তিনি লিখেছিলেন, কোট, তাঁর কৃপায়, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কৃপায় আমাদের আধার অনুযায়ী উচ্চ উচ্চ জ্ঞান ভূমিতে আরোহণ করবার সুযোগ হয়েছিল। তাঁর স্পর্শে, তাঁর ইচ্ছায় আমার নিজেরই তাঁর জীবৎকালেই 3 বার সমাধি লাভের সৌভাগ্য ঘটেছিল। তাঁর উচ্চ আধ্যাত্মিক শক্তি সপ্রমাণ করতে আজও আমি বেঁচে আছি। এ মোহ নয় কিংবা স্বপ্নও নয়, এই সব অনুভূতিতে জীবনের স্থায়ী পরিবর্তন আসত। এই কথা মহাপুরুষজি রোমান রোল্যান্ডকে লিখে পাঠিয়েছিলেন।
কাশীধামে থাকাকালীন মহাপুরুষজি একদিন বলেছিলেন ভক্তদের, আমার জীব কেটে নিলেও আমি তাঁরই কথা ভাবব আর তাঁরই নাম করব। আমার কাছ থেকে কেউ তাঁকে বা তাঁর নাম কেড়ে নিতে পারবে না। গম্ভীরানন্দজি এই কথার ভিত্তিতে তার জীবনীতে লিখেছিলেন, কে সেদিন ভাবিয়াছিল যে সেই ভবিষ্যৎবাণী আজ এমনি নিষ্ঠুরভাবে পরিপূর্ণ হইবে? জিজ্ঞাসার চিহ্ন। কেননা তখন তিনি বাক শক্তি রহিত অবস্থা। এরপর ওই 1 বছর কাল কাটল। 1934 সালের 18ই ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব শেষ হলো। আর 20শে ফেব্রুয়ারি 5:36 মহাপুরুষজি মহাসমাধি লাভ করে গুরুপদে মিলিত হলেন। একটা শুধু মহাপুরুষজি প্রশ্নের উত্তর বলে শেষ করি। ভক্ত প্রশ্ন করছেন, বা আমাদেরও মনে সেই প্রশ্ন জাগে, যে ঠাকুর যে বলেছেন যার শেষ জন্ম তার এখানে আসতে হবে, এ কথার অর্থ কি? মহাপুরুষজিকে জিজ্ঞেস করা হচ্ছে। মহাপুরুষজি গম্ভীরভাবে বললেন, ঠাকুরের এ কথার অর্থ আমি এই বুঝেছি যে কায় মনোবাক্যে অন্তরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অবতারত্বে বিশ্বাসী হয়ে তাকে শ্রী ভগবানের পূর্ণ আবির্ভাব বলে গ্রহণ করেছে, সেই তার ঘরে এসেছে এবং এই তার শেষ জন্ম। তিনি যে অবতার বরিষ্ঠ ছিলেন, মুক্তিদাতা কৃপাময় স্বয়ং ভগবান ছিলেন, তা জানা চাই, সে জ্ঞান হওয়া চাই। আমরা মহাপুরুষজির শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আপনাদের সবাইকে নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা ইত্যাদি জানাই। প্রভু সকলের মঙ্গল করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।